মানুষের সবচাইতে বড় বন্ধু হচ্ছে একাকিত্ব। আপনি একাকী থাকার অভ্যাস করেন। একাকী থাকলে, একাকিত্বকে যদি আপন করে নিতে পারেন, আপনি সহজে রবকে পেয়ে যাবেন, সহজে আমার আল্লাহকে আপনি পাবেন। এজন্যে পৃথিবীর বুকে যত বড় বড় বুজুর্গ ছিলেন, ইনারা জিন্দেগির বেশিরভাগ সময় একাকিত্বকে কবুল করে নিয়েছেন। আপনি একাকিত্বকে কবুল করেন, বন্ধু বানান একাকিত্বকে। কারণ একাকিত্ব ছাড়া আপনার জীবনে কোনো বন্ধু নাই। যদি বলেন কেমনে, আমি বলবো ভাই, যেখানে দুনিয়া থেকে যাওয়ার পর কবরে থাকতে হবে একাকী। কয় বছর থাকবো জানি না কবরে, কয়শো বছর হবে তাও জানি না, নাকি হাজার পার হবে তাও বলতে পারি না। একাকী থাকতে হবে ওই কবরের মধ্যে, কেউ যাবে না সেখানে। সেজন্য একা থাকার অভ্যাস করেন। আমাদেরকে একাকী জীবন কাটাতে হবে দুনিয়া থেকে যাওয়ার পর। কারণ সবাই তো আপনাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে, সবাই নামিয়ে দিয়ে আসবে। কেউ বলবে না মানুষটা ওখানে একা পড়ে আছে, আমি একটু তার সাথে কয়েকটা মিনিট কাটাই। কেউ বলবে না আমি কয়েকটা সেকেন্ড তার সাথে কাটাই, তার কবরের পাশে বসি। সেদিন কেউ কবরের পাশে বসবে না। মাটি দেওয়া পর্যন্ত আপনার কবরের মাটিগুলো হাতে ধরবে, এরপরে জিয়ারতে গেলেও আপনার কবরের মাটি আর হাতে ধরবে না, কবরের পাশে বসবে না। কাপড় ময়লা হয়ে যাবে, হাত ময়লা হয়ে যাবে, আপনাকে শুয়ে থাকতে হবে ওখানে একাকী। এজন্য একাকিত্বকে বরণ করে নেন হাসি মুখে। আর আপনি যতক্ষণ একাকী অবস্থায় থাকবেন, ততক্ষণ যদি রবের ইবাদত করতে পারেন, তাহলে আপনি আমার রবের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন। এজন্য মনে রাখবেন, পৃথিবীর বুকে যত বড় বড় নবী আলাইহিস সালাম, যত বড় বড় পয়গম্বর, যত বড় বড় বুজুর্গ, এনারা সবাই বুজুর্গিয়ত অর্জন করেছেন। এনারা সবাই আল্লাহর দরবারে মকবুল হয়েছেন। উলামা বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন, একমাত্র একাকিত্বকে নিজের বন্ধু বানানোর কারণে। একাকিত্বকে বন্ধু বানান। দুনিয়াতে একাকিত্বের চাইতে বড় পরম বন্ধু পৃথিবীতে আর কিছুই নাই, কেউ নাই আপনার জীবনে। ওই একাকিত্ব আপনার পরম বন্ধু। দুনিয়া থেকে যাবেন, যাওয়ার পরে আপনার জীবন শুরু হয়েছে একাকিত্বের জীবন। এবার আপনি যদি আমাকে বলেন দুনিয়ার কথা, আমি তো দুনিয়ার কথা আপনাকে বলি। আপনার যতক্ষণ আছে ততক্ষণ মানুষ আপনার চারিপাশে গুড়গুড় করবে। সময়টা এমনও ছিল আমাদের দেশে, যারা আমাদের সমাজের নেতৃত্বে ছিল, তাদের ঘরের আশেপাশে কয়েকশো মানুষ প্রত্যেক দিন আনাগোনা করত। আজকে ঘর আছে, মানুষটাও আছে, কিন্তু আনাগোনার মানুষ আর নাই। কথা বলতেও ভয় লাগে, যদি কেউ ছবি তুলে দিয়ে দেয়, কিরে ভাই একদিন তো চলতে পারত না তাকে ছেড়ে, আজকে কি হলো তোমার, তাকে ছেড়ে দিয়েছো, তার ঘরের আশেপাশেও তুমি যাও না, কারণ কি, তোমার কি হলো? বলে না, আজকে গেলে অসুবিধা আছে, সেখানে যদি যায়, কেউ যদি ছেড়ে পুলিশকে দিয়ে দেয়, তাহলে তো অবস্থা খারাপ হবে। এবার চিন্তা করেন তাদের জন্য। আজকে যাদের আশেপাশে মানুষ গুড়গুড় করছে, সময় হয়তো এমনও আসবে তারা থাকবে, মানুষগুলো আর থাকবে না। কারণ মানুষ তো পাওয়ার লোভে যায়, পাওয়ার লোভে। সেজন্য দুনিয়ার মায়াগুলো আপনার জন্য ক্ষণস্থায়ী, এগুলার দিকে না। আপনি একাকিত্বকে বন্ধু করে নেন, একাকী থাকার অভ্যাস আপনি করেন। কারণ আপনি যখন আজকে আপনি দুনিয়াতে চলতেছেন, আপনার নামের পরে অনেক টাইটেল, আগে অনেক টাইটেল, কেউ হাজি, কেউ গাজী, কেউ চৌধুরী, কেউ শিকদার, কেউ মাতব্বর। ইনি আজকে মাহফিলের প্রধান অতিথি। আপনার দাওয়াত করে ওনাকে এনেছেন, টাইটেল দিয়েছেন অনেক কিছু আগে পরে, সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, দানবীর। কিন্তু সময় একটা এমন আসবে, যেদিন আমাদের ভেতর থেকে রুহের পাখিটা যখন তার ঠিকানায় যখন উড়াল দিয়ে চলে যাবে, সেদিন পড়ে থাকবো, সাহেব বলবে না, সেদিন বলবে লাশটা কোথায়, মরহুমটা কোথায়। হ্যাঁ, দূর থেকে যাবে, দূর থেকে, অনেকে ধরবেও না, দূর থেকে দাঁড়িয়ে দেখবে। যারা আপনাকে যারা চলতে পারতো না, তারা আজকে দূর থেকে আপনাকে দেখবে, কাছে বসবেও না, দূর থেকে তাকিয়ে চলে যাবে। অনেকে তো এমন আছে যাদের জন্য জিন্দেগি কাটিয়েছেন আপনি, তারা আপনার ঘরে আপনার লাশটা দেখতে আসতে পারবে না। ওই জানাজার মাঠে মানুষের সাথে ঠেলাঠেলি করে এই সেকেন্ড বরাবর সময় দুই চোখ দিয়ে আপনাকে দেখেই চলে যাবে। কবর পর্যন্ত অনেকে আসবে না। এত ছোট্ট জীবন আমাদের, এই জিন্দেগিতে এত কিছু করলাম, আজকে দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে একাকী থাকতে হচ্ছে। যদি কোনো সমস্যা হয়, দাফন যদি আজকে করতে না পারে, আগামীকাল যদি করে, আপনাকে ঘরে রাখলে আপনার লাশের পাশে আপনার সন্তানরাও বসবে না। আর যদি আপনাকে লাশের গাড়িতে রাখা হয়, তাহলে ওই লাশের গাড়ির পাশেও কোনো মানুষ বসবে না।
হ্যাঁ, সময় আসবে এমন আমাদের জিন্দগির সবাইকে ওই মুহূর্ত আমাদেরকে অবশ্যই অতিক্রম করতে হবে। ওই মুহূর্ত অতিক্রম না করা একটা প্রাণীও পৃথিবীর বুকে থাকতে পারবে না। সবাইকে ওই একাকিত্বের স্বাদ নিতে হবে। তাহলে কেন দুনিয়ায় থাকতে ওই একাকিত্বকে আমি এড়িয়ে যাচ্ছি? আমার তো উচিত ওই একাকিত্বকে গ্রহণ করে রবের সান্নিধ্য অর্জন করে একাকিত্ব থাকার অভ্যাস করে দুনিয়া থেকে যাব। কারণ একাকিত্ব আমার পরম বন্ধু, পৃথিবীর বুকে আর কোনো বন্ধু আমার বন্ধু নয়।